ওই ঘরের চতুর্পাশে ঘুরতাছে আর দেখতাছে যে কেমন হইল, আল্লাহ কিছু কয়নি কি, ঘুরতাছে আর দেখতাছে যে হ্যাঁ কোনোখান দেয়ই নাকি একদম লেবেল করে যে সে তাও না, কিন্তু সে দেখতাছে। এই ঘুরতে ঘুরতে উনি 7 পাক দিছেন। ওইটাই আজও পর্যন্ত হজের মধ্যে সুন্নত হইয়া রইছে, ওয়াজিব হইয়া রইছে যে 7 পাক অবশ্যই পালনীয়। আপনি দেখবেন, বুঝার ক্ষেত্রে বলি, আপনার ছোট্ট বাচ্চাটা যদি কোনো সময় মানে প্রথম জীবনে প্রথম কোনো কিছু রান্না করে, কোনো কিছু বানায়, খাইতে দেয়, বাবার মুখের দিকে চায়া থাকে, বাবাই তো খাইতে আছে অন্যদিকে, কিন্তু বাচ্চা মুখের দিকে চায়া রয়েছে, বাবা একটু প্রশংসা করে কিনা। বাবা যখন মুখে দিয়ে ওহ মা অনেক মজা হয়েছে, আসলে লবণ হোক চাই না হোক মজা হচ্ছে, কিন্তু বাবা প্রশংসাটা করে, তখন সে খুশি বাচ্চা। তাই বাবা আদম আলাইহিসসালাম যখন এই কাবা গৃহটি নির্মাণ করেন, আল্লাহ রব্বুল আলামিন তার প্রশংসা করেন। কাবা ঘরের জন্য সম্মানিত, সর্বশ্রেষ্ঠ, কারণ ঘরটি বানাইছেন আল্লাহর নবী। কে বানাইছে? আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর বান্দা আদমে। এর জন্য আল্লাহর নবীর হাত, আল্লাহ রসুলের হাত যেখানে হাতের স্পর্শ লাগে ওইটাই সম্মানের হয়ে যায়, ওইটাই সম্মানের হয়। এর জন্য দেখবেন হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ, হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। এখন ঐতিহাসিকগণ বলেন এবং কিতাবেও এসেছে, বড় বড় আলেম মুহাদ্দিসগণ লিখেছেন যে কাবাগরের সাথে যে হাজরে আসওয়াদ লাগানো, কাবাগর যখন হাজ্জাজ বিন ইউসুফ ভাঙে তখন ওই হাজরে আসওয়াদ পাথরের ব্যাক পার্ট, সামনের না ভেতরের সাইড সাদা, এটা বলে হোয়াইট স্টোন ছিল, সাদা পাথর ছিল। ইব্রাহিম, হযরত আদম আলাইহিসসালাম এই পাথরের উপরে বসতেন, এইটা ওনার আসন ছিল। বলা হয় যে হাজরে আসওয়াদ হচ্ছে বাবা আদমের বসার আসন, কারণ আগে তো এরকম চেয়ার টিয়ার ছিল না সেই যুগে, মিস্ত্রি পাইব গুই, এত পাথরের উপরেই বসছে। এই জন্য আল্লাহর নবী যে পাথরের উপরে বসে, আল্লাহর নবী আল্লাহর রসুল যে আসনের উপরে বসে, সেইটাকে চুম্বন করা ওয়াজিব। দেখেন না হজে যায় হাজরে আসওয়াদ চুম্বন করে, হাজরে আসওয়াদ চুম্বন করলে গুনাহ মাফ হবে। কেন গুনাহ মাফ হবে? বলে জান্নাতি হাজর, মানে জান্নাতি পাথর। তো জান্নাতি পাথর কেন হইল? বাবা আদমের বরকতে হইছে। আদম আলাইহিসসালাম যেহেতু বসছেন, তার জন্য এটা সম্মানিত। অন্য দুনিয়ায় অনেক পাথর আছে, জান্নাতে অনেক পাথর আছে, সব পাথরে আদম আলাইহিসসালাম বসে নাই, আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর বান্দা বসে নাই। আল্লাহর বান্দা যে আসনে বসে সেটাকেই ভক্তি শ্রদ্ধা করে। তাই তো দেখবেন হাকিকতে আমরা যারা পীর মুরিদি, আমরা যারা মুর্শিদ মানি, অলি মানি, যে আমাদের মুর্শেদের আসন যেটা আমার মুর্শেদ বসে, সেইটাকে আমরা ভক্তি দেই, সালাম করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, মাথায় তুলে রাখি, হেফাজত করি, কারণ এটা আমার মুর্শেদের আসন। তাই প্রথম কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব যিনি বাবা আদম, তাকে আপনারা তাহার আদম আলাইহিস সালামের বসার স্থান হাজরে আসওয়াদকে আপনারা আজও পর্যন্ত চুম্বন করতেছে। তাহলে মাওলা হুসাইন আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মা ফাতেমাতু জহরা আলাইহিস সালাম, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু এবং দয়াল রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে দাঁড়িয়েছেন, যেই স্থানে বসেছেন, যেই স্থানের মধ্যে তাহারা হাতের স্পর্শ লাগিয়েছেন, তাহার মকাম কোথায়? আমরা কি এই মুসলমান জাতি সেই স্থানকে সম্মান করতে পেরেছি? না, আমরা বুলডোজার দেয় এই মুসলমানেরা ভাঙছে, ওয়াহাবিরা ভাঙছে, চায়া দেখেন। তাই এই কাবাগর সর্বপ্রথম যিনি তৈরি করেন, নির্মাণ করেন, তিনি হচ্ছেন প্রথম নবী ও রসুল এবং পরিপূর্ণ মানব
হজরত আদম আলাইহিস সালাম। তারপরে দ্বিতীয় এটাকে সংস্কার করেন হজরত শীশ আলাইহিস সালাম। তৃতীয় এই কাবাকে সংস্কার করেন এই মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাহার ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালাম। হজরত ইসমাইল আলাইহিস সালামের বসতির স্থান ছিল মসজিদুল হেরেম, কাবা, এই মক্কা। এইখানে কোনো বসতি আগে ছিল না। ইসমাইল আলাইহিস সালাম তিনি বিবাহ করেন ইয়ামেনের কাবিলা কওমে জুরহাম বা কওমে উমাল এই গোত্রে। এই দুইটা গোত্র মক্কায় আসছিল কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সৌদি আরবে, এখন যে সৌদি আরব, এখানে বসবাস করতো না, মক্কায়ও করতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বসবাস করতেন, তিনার শাসনবার কিংবা তিনার যে স্থান ছিল সেটা জর্ডানে ছিলেন। জর্ডান, প্যালেস্টাইন এই অঞ্চলে, মিশর, জর্ডান, প্যালেস্টাইন এই অঞ্চলে ইব্রাহিম নবীর বংশ আওলা পিতা চাচারা ছিল এবং ওইখানে ইব্রাহিম নবী বসবাস করত। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি মিশর থেকে জর্ডানের দিকে আসতেছিলেন। তখন বলা হয় যে ওই অঞ্চলের যারা নাকি রাজা ছিলেন তাদেরকে বলা হইতো ফেরাউন, নিমরুদ। মানে ফেরাউন হলো সম্পদ জমাকারী, যারা সম্পদ জমা করে তাদেরকে বলা হয় ইহুদি। ইহুদিদের মধ্যে যারা নাকি অনেক সম্পদ জমাকারী, বড়লোকের বড়লোক আছে না, তাদেরকে বলা হয় ফেরাউন। আবার এই সমস্ত ফেরাউনের যিনি সর্দার তারে বলা হয় নিমরুদ, মানে শাসনকর্তা। যেরকম ব্যবসায়ীর উপরে শিল্পপতি, শিল্পপতিকে উপরে যে নাকি শিল্পপতি, ইনি হইলেন মনে করেন ওই আমলের নিমরুদ। তো এই নিমরুদরা এদের একটা প্রচলন ছিল যে তাহারা কি করত, যখনই কোনো নারীকে সুন্দর দেখত তারা তার স্বামীকে হত্যা কইরা রাজার লেগে সেই নারীর উঠাই লয়ে যেত বন্দি করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে মা জাহারা আলাইহিস সালাম, যখন উনি ইব্রাহিম নবীর সাথে সফরে ছিলেন, তো এই নিমরুদের গুরু, ফেরাউনের গুরু, তারা তাদেরকে ধইরা ফালায়। ধইরা ফালানোর পরে আগে ইব্রাহিম নবী বলে দিয়েছেন যে ওরা যদি ধরে, আপনি যদি বলেন যে আমি আপনার স্বামী, তাহলে ওরা কিন্তু আমাকে মেরে ফেলবে। এর জন্য ওরা যদি ধরে আটকায়, যদি জিজ্ঞেস করে উনি কে, বলবেন ভাই, তাইলে আর মারবো না, বন্দি করে নিয়ে যাইব। তো ঠিকই ধইরা ফেলাইছে। তো এখন ইব্রাহিম নবী তো শিখাই দিছে, উনিও দেখলো যে স্বামীরে ভাই কয় কেমনে, কিন্তু যদি না কয় তাইলে নবীকে হত্যার ইয়ের মধ্যে পড়ে যাইব, সে জুলুমের মধ্যে নবীকে হত্যার অভিযোগে তার উপরে আসবে যে নবী হত্যার পিছনে তার হাত আছে, নবী হত্যার দায়ভার তার উপরে আসব। মা জাহারা কি করলো, যখন তারা ধরলো, বলল যে এই ইনি কে, তখন বলছে যে ইনি আমার ভাই। তাই দুজনের বন্দি, মা জাহারা দেখতে অনেক সুন্দর ছিল, বন্দি করে নিয়ে গেছে রাজার দরবারে। রাজার কাছে যাওয়ার পরে রাজায় দেখছে, তো ইব্রাহিম নবীরে পাশের রুমে রাখছে, খাবার দাবার আপ্যায়ন যত্ন হচ্ছে। এইদিকে রাজা কথা অনুযায়ী তার লোকজনেরা মা জাহারারে সাজায় গুজায় আনছে। তো রাজা তার সাথে, তার মনোবাসনা ছিল মেলামেশা করবে। তো যখনই রাজা যায় মা জাহারার সামনে, ওই হাত পা অবশ হয়ে আসে একদম, মানে সে আর নড়াচড়াই করতে পারে না, একদম অবশ হয়ে আসে। আবার যখন পিছে আসে ঠিক হয়ে যায়। তো প্রথমবার মনে করছে হয়তো এমনি হাত পাও ঝিঞ্জি লাগছে, এরকম কিছু। দ্বিতীয়বার যখন গেছে তখনও দেখে এইরকম হাত পা বাঁকা হয়ে আসে এবং ঝিঞ্জি, মানে একদম অবশ হয়ে যায় সব। পরে
আবার উনি পিছপা হয়। তৃতীয়বার যখন যায় তখন এই একই অবস্থা হয়। তখন রাজা বুঝতে পারছে যে এখানে অন্য কোনো কারণ আছে। তখন রাজা জিজ্ঞেস করছে, আপনি কে, আপনার পরিচয় বলুন। তখন মা জাহারা বলছেন, আমি তো ওই রকম কেউ না, কিন্তু আমার যে স্বামী তিনি নবী, তিনি রসুল। সে কোথায়, সে কে? বলে যে ওই যে আপনারা যারা ওই পাশে রাখছেন তিনিই আমার স্বামী। তো বলছে যে আপনি যে ভাই বললেন, কি বলবো আমি, জান তো বাঁচাইতে হবে। তখন রাজা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যান এবং তাহার কদম মোবারকে সেজদায় লুটাইয়া পড়েন এবং তাহার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমার ভুল হয়ে গেছে, বেদবি হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করেন। আমি আপনাকে সসম্মানে আপনার স্ত্রী সহ এখান থেকে যাবার ব্যবস্থা করে দিচ্ছি এবং যত দ্রুত পারেন আপনি এই স্থান ত্যাগ করেন। তখন যখন যাবে ইব্রাহিম আলাইহিসসালাম জর্ডানের দিকে, এমন সময় ইব্রাহিম আলাইহিসসালামকে রাজার তরফ থেকে অনেক উপহার সামগ্রী দেওয়া হইল, সাথে স্পেশাল একটা উপহার দেওয়া হইল যে ওই রাজদরবারে যে নাকি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ছিল, সম্মান ইজ্জতদার ছিল যে দাসী এই ইব্রাহিম নবী, ওই রাজার, তাকে উপহার হিসেবে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে দিলেন। সে কে? মা হাজেরা, যে আমি আমার এই দাসীকে আপনার খেজমতের জন্য উপহার স্বরূপ আপনাকে আমি দিলাম, আপনি রাতারাতি চলে যান। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী মা জাহারাকে নিয়ে এবং হযরত হাজেরাকে নিয়ে এবং তার যারা সঙ্গী ছিলেন তাদেরকে সাথে নিয়ে আসলেন জর্ডানে। তা ওই সময়ে ইব্রাহিম আলাইহিসসালামের কিন্তু কোনো সন্তানাদি হয় নাই। তখন বয়স খুব সম্ভবত 95 ইব্রাহিম আলাইহিসসালামের। পরে যখন জর্ডানে আসলেন, তার ফ্যামিলির সাথে থাকা শুরু করলেন ইব্রাহিম নবী। তো মা হাজেরাকেই মা জাহারা ইব্রাহিম নবীর সাথে বিয়ে শাদী দেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে এই মা হাজেরার গর্ভে একটি সন্তান আসে, তার নাম ইসমাইল আলাইহিসসালাম। তো যখনই গর্ভে সন্তান আসে, ওইদিকে মা জাহারার কিন্তু সন্তান হয় নাই, বড় স্ত্রী, ছোট স্ত্রীর হয়েছে, উনি বিয়ে শাদী করাইছে। তো যাই হোক, আম্মা জান হয়তো একটু করছে, পছন্দ হয় নাই, যে কারণে ইব্রাহিম আলাইহিসসালাম কি করলেন, এই মা হাজেরাকে এই জর্ডান থেকে তিনি আইনা এই মক্কায়, যেখানে কোনো পানি নাই, কোনো বসতি নাই, ওই রকম কিছুই নাই, সেই স্থানে রেখে গেলেন। এখন এটা যদি চুলসেরা গবেষণা বিশ্লেষণ করি, তাহলে মক্কার সাথে তো অবশ্যই কোনো গভীর রহস্য আছে, যেটা ইব্রাহিম নবী জানতো, ইব্রাহিম নবী জানে সেইটা। তো যদি জানার লিগে জিজ্ঞেস করি যে আদম আলাইহিসসালাম কোথায় অবস্থান করতেন? তিনি তো মক্কায় অবস্থান করতেন, তাই না? আরাফা ময়দানে মা হাওয়ার সাথে আদম আলাইহিসসালামের সাথে দেখা হইল, সাক্ষাৎ হইল, তো মক্কায় তো বসবাস করত। তা আদম আলাইহিসসালামের রওজা মুবারক কোথায়? তার ছেলে শীষ আলাইহিসসালামের রওজা মুবারক কোথায়? কাবা মেরামত করলো, অথচ তাদের পাওয়া গেল না, ঘটনা কি? তো মনে হয় কোনো গভীর যোগসূত্র আছে, যেটা নবী ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন, যার জন্য তারই সবচেয়ে আদরের যে আওলাদ, প্রথম আওলাদ হবে এত বয়সে, তাহলে মায়াটা কীরকম? এখনো ভূমিষ্ঠ হয় নাই, গর্ভে আছে, এই সন্তানকে তিনি কেমন আদর করে। এই ইসমাইল আলাইহিসসালাম যখন আসলেন এই ধরাধামে, মক্কা নগরীতে ইব্রাহিম নবী রাইখা গেলেন।
মা আর ছেলেকে, কিচ্ছু নাই, কিছুই নাই। আদম নবীর সময় কিন্তু কাবা ঘরের সাথে জমজম কূপ ছিল না, জমজম কূপ কাবা শরীফে ছিল না আদম নবীর সময়, শীষ নবীর সময় ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন কাবা মেরামত করলেন, সংস্কার করলেন, এটাও তো জানতে হইব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর সংস্কারে যখন করবেন, তার পূর্বে মা হাজেরারে রাখলেন, সেইখানে পানি নাই, কিছু খাবার দিয়ে এইখানে রাইখা ইব্রাহিম নবী চলে গেলেন জর্ডানে। একা পড়ে রয়েছে মা, খাবার শেষ, পানি শেষ, পানি নাই, পানির জন্য পিপাসিত মা আর শিশু, নবী এবং ওলি দুইজনে পিপাসায় কাতর। তো এমন সময় মা পানি খুঁজতেছে। তো পানি পাওয়ার একটা সিস্টেম হলে যেখানেই পানি থাকবে ওই পানির উপরে, ওই পানিকে কেন্দ্র করে পাখিরা উড়ে, এবং উঁচু স্থানে গেলে নিচে দেখা যায়। তো মা হাজেরা পানির জন্য ছটফট করতেছে, নিজেও পিপাসিত, নিজের যেহেতু পিপাসিত, তা বুকে তো দুধ নাই, বাচ্চা কি খাইব? শিশু বাচ্চা তার মগ বইরা পানি খায় না, শিশু বাচ্চা খায় মায়ের স্তনের দুধ, তাই না? কিন্তু মার তো পানি নাই, শিশুরও পানি নাই। তখন পানি খোঁজার জন্য মা হাজেরা কি করলেন? দৌড়াইলেন সাফা মারোয়া পাহাড়ের মধ্যে, যে দেখি ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া দেখা যায় কিনা আশেপাশে কোনো পানি আছে কিনা। আবার এলাকাটাও এখন যেরকম 2024 সালতে ওই সময় মাইপেন না, কিচ্ছু আসিল না, কোনো বসতি ছিল না, কোনো মানুষজন ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না, ভয়ঙ্কর ধুধু মরুভূমি। সেখানে হিংস্র প্রাণী আছে, সেখানে বিষধর প্রাণী আছে, শিশু বাচ্চার শোয়াই থয়ে গেছে, যে যায় দেখা আহি। সাফা মারোয়া পাহাড় দৌড়াইছে, যখন ঢালে নামছে স্পিরিটে, যখন উপরে উঠছে আস্তে আস্তে বাচ্চার দিকে তাকায় যে না বাচ্চা সহি সালামত, গইরা দেখে পানি নাই। যখন গইরা আসছে এইখান দা ওই যে ইসমাইল নবী যে ফ্যামিলিতে বিবাহ করেছেন, যে দুইটা কাবিলা ছিল ইয়ের মধ্যে, সেই কাবিলা জুরহাম এবং আরেকটা হইল কাবিলা জুরহামের আমলে জমজমের পানি দিয়ে, এই কাবিলায় জুরহাম তাহারা এবং কাবিলায় উমাল, কৌমে জুরহাম, তারা ওইখান দিয়ে এই যে ছাগল, ভেড়া, ওই দুম্বা, উট এগুলো চড়াইতো। তো তারা ওই অঞ্চলের সব জানে যে কোনাখানে পানি নাই। তো একদিন করছে কি, যাইয়া দেখে যে ওই মা হাজেরা যখন ঘুরে আসছে, আইসা দেখে কি ছেলের পায়ের সামনে লাথিতে পায়ের গোড়ালির ওইখানে পানির ফোয়ারার মতো উঠছে, পানি উঠতেছে, একদম বলকায় এরকম পানি উঠতেছে ফোয়ারার মতো। তো ওইখান থেকেই পানি পান করছে, এবং তিনিও মা হাজেরাও জানতেন যেটা খোদার কুদরত। তো ওই যে কাবিলায় জুরহাম আর কৌমে উমাল, এই গোত্রের লোকেরা যে উট চড়াইতো, দুম্বা চড়াইতো, তাহারা তাদের উট হারাই গেছিল। খুঁজতে খুঁজতে কাবাঘরের সামনে আইছে, আয়া দেখে এনে পানি। আরে এত পানি কে? এই জায়গায় তো পানি আসছিল না। দৌড়াইয়া গেছে তাদের সর্দারের কাছে যে ওই মক্কার ওইখানে পানি আছে, পানি দেখা যাচ্ছে। কোরআনে বর্ণিত 25 জন নবী কথা এসেছে, তার মধ্যে আমরা মহানবীকে আরবি ভাষায় বলতে শুনি, অন্য অন্য নবীর বেলায় আমরা আরবি ভাষা শুনি না, আমরা অন্য অন্য ভাষা শুনি। তাই মা হাজেরার ভাষা ছিল হিব্রু, ইব্রাহিম নবী হিব্রু ভাষায় কথা বলতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা, তিনি তখন ওই কূপেরে বলছে, পানি যেখান থেকে উঠতেছে তাকে বলছে জম জম, জম জম মানে হচ্ছে থামো থামো। হিব্রুতে থামারে বলা হয় জম, দুইবার যখন বলছে থামো থামো, নাম হয়েছে জম জম। এই যে জম জম কূপের পানি আমরা খাই, থামো থামো কূপের পানি, তখন পানি থামে।
এইখান দিয়ে ওই যে যারা গেছে দেখা তারা আসছে যে আমরা এখানে বসতি করব, আমরা এখানে থাকবো, এখানে তো কেউ না, আপনি আছেন, তা আপনি যদি পারমিশন দেন আমরা আপনার এইখানে থাকতে পারি। হ্যাঁ, আপনি যদি আমাকে থাকতে দেন আমরা আপনার 10টা ছাগল উপহার দেব। তখন মা হাজেরা বলছে যে হ্যাঁ থাকতে দিতে পারি, এক শর্তে, সেটা হইল পানির উপরে কবজা, পানির উপরে নিয়ন্ত্রণ আমাদের থাকবে, আমাদের থাকবে, এখানে তোমরা নিয়ন্ত্রণ নিতে পারবা না। ঠিক আছে, মঞ্জুর। এই যে 10 ছাগল যে দিল, ইসমাইল নবী হইল, মা হাজেরা সেই ছাগলের দুধ থেকে তার জীবন এবং তাদের খাবারের প্রয়োজনীয়তাটা তারা এখান থেকে পূরণ করে। এই ছাগলগুলো বাইন্দা রাখতো এই হাতিমের এইখানে, বুঝছেন, কাবাগরের যে হাতিমের স্থান, এখানে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার ছাগল বাইন্দা রাখত। হ্যাঁ, তো এখন এই কাবাঘর যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স একটু বাড়তে শুরু করলো, একটু বড় হইলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন। আয়েশা তাকে সাথে নিয়ে কাবাঘর সংস্কার করলেন, মানে দেয়াল উঁচা করলেন। কাবাঘরের আগে দেয়াল ছোট ছিল, নিচু ছিল, সেটাকে আরও উঁচা করলেন। তো এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সংস্কার করেন। চতুর্থবারে যে কাবা সংস্কার করেন সেটি হইল কওমে উমাল কাবা নির্মাণ করেন, কাবা সংস্কার করেন। তারপরে 6 নাম্বার, ষষ্ঠবারের মতো কাবাঘর যিনি সংস্কার করেন, এবং কাবাঘরের কিন্তু আগে ছাদ ছিল না, কাবাঘরের ছাদ ছিল না। আদম নবীর সময় কাবার ছাদ ছিল না, ইব্রাহিম নবীর সময় কাবার ছাদ ছিল না, তারপরে কওমে উমালের বেলায়ও কাবার ছাদ ছিল না, শীষ নবীর বেলায়ও ছিল না, এবং কাবিলা জুরহামের বেলায়ও ছিল না। তাহলে কাবাঘরের ছাদ সর্বপ্রথম কে দেয়? সেটি হইল কুসাই বিন কেলাব, যিনি ছিলেন রসুলের বড় বাবার দাদা। রসুলের দাদা আব্দুল মুত্তালিব, তার পিতা এবং পিতার যে দাদা, মানে আল্লাহর রসুলের বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাম আব্দুল মুত্তালিব, এবং এইখানে বলা হয় যে এই মহানবীর যে বড় বাবা আব্দে মনাফ, তারপরে কুসাই বিন কালাব, এই যে কুসাই, তারপরে হইল এই কুসাই বিন ক্লাব, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি বড় বাবা, তার দাদা। তিনি প্রথমবার কাবার ছাদ বানায় বড়ই গাছ আছে না, বড়ই গাছের কাঠ দিয়া, বড়ই গাছের ডালি দিয়া, কাণ্ড দিয়া, এবং খেজুর গাছের লাকড়ি দিয়া, বড়ইয়ের লাকড়ি এবং খেজুরের লাকড়ি দিয়া, বুঝছেন, কাবার ছাদ প্রথম বানায়। সপ্তমবার কাবা মেরামত হয়। সপ্তমবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর, কাবা আবার সংস্কার করা হয়। কারা করেন? এর পূর্বে আরেকটা কথা আছে, সেটা হইল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঠিক 50 দিন আগে ইয়েমেনের যে গভর্নর ছিল, তার নাম ছিল আব্রাহা, তাকে অনেকে বাদশাহ বলে, বাদশাহ আব্রাহা। এই বাদশাহ আব্রাহা কাবাঘর ধ্বংস করতে, কাবাঘর ভাঙার জন্য আসছিল। তিনি হাতির বাহিনী নিয়ে আসছিল। ওই সময়ে ফৌজির মধ্যে, মানে সৈন্যবাহিনীর ভিতরে হাতি হচ্ছে সবচেয়ে লেটেস্ট, আধুনিক। তো সেই হাতির হস্তি বাহিনী নিয়ে আইসা কাবা ভাঙব। কেন কাবা ভাঙব? কারণ বাদশাহ আব্রাহা দেখত যে মধ্যপ্রাচ্যে
কাবাকে কেন্দ্র করেই হজের এবং ব্যবসা বাণিজ্যের অনেক বড় একটা হইতো, যে আপনার আয় রোজগারের বিশাল বড় একটা স্থান। তো সে চিন্তা করছে এমন ঘর বানামো যে এই কাবারও ফেলায় দেব। তো সে খুব অর্থ ব্যয় কইরা এবং তার যে রাজা ছিল তার থেকে অনুমতি লইয়া, মিশরের সিরিয়ার তাগর থেকে অনুমতি লইয়া অনেক অর্থ ব্যয় কইরা হীরা জহরত, আপনার এই যে এটারে কি কয় রূপা টুপা সব বিলায়া অনেক উঁচা একটা ঘর তৈরি করলো। মানে এমনি দেখবার গেলে মাথার টুপি নিচে পড়ে যেত, পাগড়ি নিচে পড়ে যেত, আর এত উঁচা। আবার ওইটারে এত কারো কাজ করছে, রূপা দিয়া, স্বর্ণ দিয়া, যে তোমার মুক্তা দিয়া, হ্যাঁ এগুলো দিয়া করছে। এবং ওইটার ভিতরে যে কিলি ব্যবহার করা হইতো সেগুলো সব স্বর্ণের ছিল। মানে যে তার কাটা ব্যবহার করি না আমরা, খিলি ব্যবহার করি না, চেয়ারে জোড়ার মধ্যে জয়েন্টে ওইখানে স্বর্ণ ব্যবহার করা হইতো, স্বর্ণের খুব করছে। তো এই উদ্দেশ্য ছিল যে কাবার হজ বন্ধ কইরা সেই কাবার যত অনুষ্ঠানে যা কিছু আছে সব এটা ইয়ামেনে নিবে, ওইখানে করাইব। তো এইটা যখন কাবা শরীফ মক্কার এক লোক শুনছে, ওনারও একটু জিদ লাগছে যে রাগ, তাহলে শিক্ষা দেয়। সে কী করছে, তাগো গ্রুপের লগে ভিড়া সেই জায়গায়, সেই ঘরের এইখানে, আমি সংক্ষেপে কইতাছি, সেই ঘরের এখানে পাহারাদারগুলোর সাথে একসাথে বয়া পাহারা টাহারা দেয়, ইটি করে। তো সুযোগ খুঁজতে আছে যে এমন একদিন আইবো যে এটারে ভাঙ্গা চুইরা থুয়া যামু, আগুন মাগুন লাগাই দিয়া। তো অনেক ঠান্ডার সিজন, বাতাসও বইতেছে। তো আগুন জ্বালাইয়া ওই যে যারা নাকি পাহারা দেয়, নাইট গার্ড, তারা আগুন পোহায়। তো ও সাথে আসিল, ও আবার মক্কার লোক, ওরা 2 জন না 3 জন ছিল। তারা করছে কি, যখনই দেখছে যে শীতও বেশি, বাতাস হয়ে আর এত রাইতে কেরাইব, তো অগো কইছে যে তোরা যা হুগা। তারা যায় যখন শুইছে, শোয়ানোর পরে ও ঢুকছে ওইটার ভিতরে, যায় মনে করেন সব কিছু খুইলা খাইলা ভাঙ্গা চুইরা অস্থির। পরে ওইটার ভিতরে টয়লেট করে দিছে, পায়খানা করছে আব্রাহার কাবার ভিতরে, আব্রাহা যেটা বানাইছে। আর এটা কইরা ভাঙ্গা চুইরা দামি দামি জিনিস যা ছিল সব গাঠিতে বইরা যখন বাইরে দিছে দৌড় গোড়া লয়া, এমন সময় খুঁজে যে উকো আর এটি ভাঙ্গা চূড়া কে ভাঙছে কি, ওই যে 2 জনরে তো দেখি না, এই 2টা তো তাহলে জাসুসা ছিল, ওই 2টারে খুঁজ। এর মধ্যে এই যে হুড়াহুড়ি দাপড়া দাপড়ি যে তুফান ছুটছে, এই আগুন বাতাসে যায় পড়ছে ওখানে, আর শুকনা লাকড়ি না ধরে গেছে আগুন, পুরা পুইরা গেছে। আব্রাহা তো খেপে গেছে গা। আব্রাহা এখন এই কাবা যে আমার এখানে এটা করছে, ওইটা মক্কার লোক, তা আমি ওকে ছাড়ুম না, আমি কাবা আক্রমণ করুম। তা কাবা আক্রমণ করার লেগা বাদশাহ আব্রাহা তিনি হস্তি বাহিনী নিয়ে আসেন। আসার পরেই উনি যখন ওনার বাহিনী নিয়ে আসতেছে, রসুলের দাদা আব্দুল মুত্তালিব হেরা পর্বতে আগে থেকেই উনি মুরাকাবা মুশাহেদা করতেন। হেরা পর্বতে কিন্তু রসুলের দাদা আব্দুল মুত্তালিব মুরাকাবা করতেন, মুশাহেদা করতেন। তিনি ওই হেরা পর্বতের উপর থেকে দেখছে, কাবার থেকে তো 4 কিলোমিটার, তো ওই উঁচা জায়গার থেকে দেখা যায়, কারণ কাবার থেকে তো আর দূরে দেখা যায় না। হেরা পর্বত থেকে চায় দেখছে যে বিশাল বড় বাহিনী নিয়ে আসছে, এটা আমি কেমনে ঠেকাই। পরে রসুলের দাদা আব্দুল মুত্তালিব তার 200 উট এরা বন্দি করে লয়ে গেছিল। পরে এই উটের উছিলা দইরা ওইখানে গেছে, যা জানান দিছে যে আমি তো কাবার খাদেম, এই না কাবা আমি না, তুমি কেন আসছ? যখন ইমাম আব্দুল মুত্তালিবরে দেখছে না, বা সাবরা খাড়া হয়ে গেছে গা, দেই খাই সম্মানের জন্য। কেন আসছেন? আপনার ইয়েরা আমার উট নিয়ে আসছে ধইরা, তা আমার এই উটটি ফেরত দেন। কয় আপনি কি উটের মালিক? কইছে না, আমি তো অগো সেবা করি, অগো আমি লালন পালন করি, সেবা করি। হ্যাঁ, তখন তিনি এই উট ছুটায় আনে এবং তার পরিস্থিতিটা, তার সৈন্যবাহিনীর, তার সমস্ত কিছু সে দেখা আসে।
আইসা দেখে যে সম্ভব না, তখন হেরা পর্বতের উপরে দাঁড়ায়া ফরিয়াদ করে রসুলের দাদা আব্দুল মুত্তালিব যে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, এত বড় বাহিনীর সাথে আমি কুলাইতে পারবো না। তখন আবাবিল পাখি আয়া এই বাদশাহ আবরাহার হস্তি বাহিনীরে চাবানো ঘাসের মতো কইরা দেয়। তাহলে কথা হইল, তাইলে আল্লাহর রসুলের দাদার ফরিয়াদ দিই সঙ্গে সঙ্গে আল্লাহ শুনল। আর আমাদের সমাজের যারা নাকি অনেক জ্ঞানী গুণী আরবি জানা পণ্ডিত মানুষ, তারা তো তাদের ইমানদারি বলতে চায় না, নওজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর কাছে ফরিয়াদের সাথে সাথে আবাবিল আইল। আর এই যে আপনারা শিখার বারবার লইছেন, আমরা শিখার বারবার লই নাই, কিচ্ছু শুনে না নাকি গো? আপনি আর হেরা সমান গেল। কাবাগর সপ্তমবার সংস্কার হয় আল্লাহর রসুলের বয়স যখন 14 বছর, জাহিরি বয়স, বাহ্যিক বয়স। 14 বছর বয়সে কাবা শরীফে এমন ভারী বর্ষণ হয়, বৃষ্টি হয়, চতুর্দিকে পাহাড় তো, মাঝখানে কাবা। ওই পাহাড়ি ঢলে কাবাগরের মাশরিকি এবং শিমালি যে দেওয়াল সেইটা ফেটে যায়, ধইসা যায়, ভাঙ্গা যায়। এখন ওই ফেটে যাওয়ার পরে কাবা মেরামত করতে হবে। ওই সময় তো আল্লাহর রসুল নবুয়ত ডিক্লেয়ার দেয় নাই, তো ওই সময় কাবাগর কার কবজায়? আবুল আহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, তারপরে উতবা, মুগিরা, তারপরে মৌলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম এবং আফফান, তাদের সবার কবজাই। সেই সময় কাবাগরে সবাই যায়, খুব খেয়াল করেন। কাবার বিরোধী কিন্তু মবিয়া, আবু সুফিয়ান ছিল না। কাবার বিরোধী কিন্তু সায়েবা, উকবা, মারওয়ান এরা ছিল না। কাবার বিরোধী কিন্তু এই ওয়ালিদ বিন উতবা, তারপরে আপনার খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, আবুল আহাব, আবু জাহেল, এরা কেউই ছিল না। বাইদিকে বহে, এরা কেউই ছিল না। ছিল কে? কাবার বিরোধিতা ছিল না, তারা রসুলের বিরোধিতা করছে, কাবার বিরোধিতা করে নাই। কেন কাবার বিরোধিতা করে নাই? অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে। কাবা শরীফ কেন এত সম্মানিত, তারও কারণ আছে। আল্লাহর হাবিবের বয়স 14। সেই সময় কাবায় যে বৃষ্টি হয়, ভারী বর্ষণে দেয়াল ফেটে যায়, তখন কাবা সংস্কার করব, অর্থ সংগ্রহ করলো কি আমরা কোনো হারাম অর্থ নেব না। আরে যাগো আপনারা কোন ইমানই নাই, হ্যাঁ গো অর্থ আবার হালাল হয় কেমনে নাকি গো? ওনারা কোনো হারামের অর্থ দিয়ে কাবা সংস্কার করব না। যাই হোক, তারা চাঁদা ধরছে। ওই সময়কার যারা ছিলেন সবাই চাঁদা ধরার পরে কাবাগর নির্মাণ করবে। ওই সময় কাবা ছিল এই হাতিম সহ, এই হাতিম, এটাকে হাতিম বলা হয়। এই হাতিম পর্যন্ত কাবাগর ছিল অনেক বড়। এই হাতিম পর্যন্ত কাবাগর ছিল। এখন এই কাবার দেয়াল ফাটছে কে ভাঙবো? কারণ আল্লাহর রসুলের আবির্ভাবের 50 দিন আগে যে মোজেজা, যে জালালি দেখছে, এখন ওই কাবার দিকে চাইতেও তো ডরায়। জানি দেয়াল না ভাঙলে কিভাবে দেয়াল মেরামত করব। তখন জিদ্দার বন্দর থেকে পাথর সংগ্রহ করা হইল। যে পাথরগুলো আপনার ওই জাহাজে এসে বাড়ি লাগছে, ফাইটে গেছে, এরকম পাথর ক্রয় করা হইল, সংগ্রহ করে জিদ্দার থেকে মক্কায় আনা হয়। এনে যখন তারা কাবা মেরামত করবে, ওই দেয়ালকে ভাঙবো, কেউ সাহস পায় না। তখন খালিদ বিন ওয়ালিদের পিতা মুগিরা, তিনি বললেন, হে রব্বে কাবা, আমি তো শহীদ করতেছি কাবার দেয়াল সংস্কারের জন্য, মেরামতের জন্য, ধ্বংসের জন্য না। আমাকে ক্ষমা করেন, আমি এই কাজে হাত দিলাম, এটা আমার খালেস নিয়ম। তখন তিনি এই দেয়াল ভাঙেন, ভাঙ্গা নতুন করে এই সংস্কার করেন। সংস্কার করার সময়
তখন পুরো কাবাঘর করার মতো অর্থ এবং সম্পদ ছিল না, তাদের কাছে ম্যাটেরিয়াল ছিল না এবং অর্থের সংকট ছিল। তখন তারা কি করে, এটা শরীয়তি বলে, আমি যা মেজাজি সেটা বলতাছি। তখন এই হাতিম বের করে দিয়ে এই পর্যন্ত আনে, হাতিমটা বাহিরে থাকে। আগে কাবা ঘর ছিল হাতিম সহ ভিতরে, তা হাতিম সহ যখন ভিতরে থাকে তাহলে সেখানে বলা হচ্ছে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরার রওজা মুবারক। এইটা আবার যেন তেন লোকে বলেন নাই, কিতাবের নাম তারিকে মক্কা। এই কিতাবের লেখক হজরত হাসান বসরি, মাওলা আলীর খলিফা হাসান বসরি, তিনি সাহাবি এবং তাবেঈন। হ্যাঁ, যেই সেই না, উনি লিখা দিয়েছে উনার তারিকে মক্কা কিতাবের মধ্যে যে এই হাতিমে কাবার ভিতরে হাজারে ইসমাইল এবং হাজারে হাজেরা, হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার রওজা মুবারক, এর জন্য এই স্থান এত সম্মানিত। কেন? কারণ ইহুদি মানে মুসা নবী, ঈসা নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনই ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর ঘর থেকে আসছে। এই তিনজনই ইসমাইল নবীর বংশধর, তাইলে ইসমাইল নবীর মিল্লাত, তাহলে এটা তো জাতি মানে সব নবীদের সম্মানের জায়গা। আপনি সবার বড় বাবা, সবার বাবা এবং সবার দাদা, সব নবীদের দাদা বাবা। এখানে আর একটু জেনে রাখা ভালো, কোরআনে বর্ণিত 25 জন নবী, 25 জন নবীর মধ্যে 18 জন নবী আসছে ইব্রাহিম নবীর ঘর থেকে, ইব্রাহিম নবী সহ। আর 7 জন নবী আসছে ইব্রাহিম নবীর পূর্বে, আদম আলাইসালাম, শীষ আলাইসালাম, তারপরে নূহ আলাইসালাম, ইদ্রিস আলাইসালাম এবং হজরত সালেহ আলাইসালাম এবং হজরত ইউনুস আলাইসালাম এবং হজরত আপনার সালে আদার সামুদ জাতি লুত, হজরত লুত আলাইসালাম, এই 7 জন ইব্রাহিম নবীর আগে। আর বাকি 18 জন নবী ইব্রাহিম নবীর গড় থেকে, বুঝছেন? তো এই কাবা যখন হাতিম থেকে বের করে, হাতিম যখন বের হয় কাবা থেকে, এইটা হইল অর্থনৈতিক সংকটের কারণে হয়েছে, কিন্তু এইটা কাবার ভিতরেই রাখছে এইভাবে ইউ দিয়ে। হাদিসে আছে যে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, যে আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করব। আল্লাহর রসুল হাত দুইটা ধইরা নিয়ে হাতিমের দাঁড় করায় দিলেন, তুমি এইখানে দাঁড়াও, এইটাই কাবার ঘরের ভেতরের অংশ, এই যে এইখানে, এটা কাবা ঘরের ভেতরের অংশ। এই হাতিমে যদি কেউ দাঁড়াইতে পারে, সে কাবা শরীফের ভিতরেই, কাবা ঘরের ভিতরেই দাঁড়াইছে। তাহলে আমরা জানলাম যে কাবা ঘরের প্রথম ছাদ দেয় কে? আল্লাহর রসুলের যিনি দাদার বড় বাবা, মানে বড় বাবার যিনি দাদা, আল্লাহর রসুলের বড় বাবার যিনি দাদা, তিনি হইলেন কুসাই বিন কেলাব। কুসাই বিন কেলাব তিনি কাবাগরের প্রথম ছাদ দেন। আর আল্লাহর রসুলের বয়স 14 বছর, তখন কাবা মেরামত করে, কাবার ফাটা দেওয়াল ভাঙ্গে। এই কাবার দেয়াল ভাঙতে সবাই ভয় পায়। ওয়ালিদ বিন মুগিরা তিনি কাবার দেয়াল ভাঙেন এবং জেদ্দার বন্দর থেকে পাথর কিনে কাবার মেরামত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন 14 বছর বয়সে। টাকার অভাবে কাবা ঘর মেরামত বন্ধ হয়ে যায়। মেরামতের বাকি থাকে হাতিম। হাতিম মেরামত করতে পারে না। 8 নম্বরে 8ম বারের মতো সংস্কার হয় কাবা শরীফ। সেটি কে করেন? আল্লাহর হাবিবের ওফাতের পরে, হজরত আবু বকরের ওফাতের পরে, হজরত উমরের শহীদের পরে, হজরত উসমানের শাহাদাতের পরে, মাওলা আলীর শাহাদাতের পরে, মাওলা হাসান হুসাইনের শাহাদাতের পরে, আমির মবিয়ার ইন্তেকালের পরে, হ্যাঁ, ইয়াজিদ যখন কাবা আক্রমণ করেন, কাবা ঘর,
ইয়েজিদ কাবাঘর আক্রমণ করে কাবাঘরে আগুন ধরায় দেয়, গিলাপে কাবাঘরেই ধরায় দেয় তার সৈন্যবাহিনীরা। তারপরে ইয়েজিদ মইরা যায়। তখন কাবাঘরের গভর্নর ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। আবদুল্লাহ ইবনে জুবায়ের কে ছিলেন? তিনি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হজরত আসমা বিনতে আবু বকর, যিনি হজরত আসমার ছেলে, এবং তার স্বামীর নাম ছিল হজরত জুবায়ের সাহাবী। হজরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়ের, মানে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের ঘরের নাতি আবদুল্লাহ ইবনে জুবায়ের। এই আবদুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন মক্কার গভর্নর। এই মক্কার গভর্নর থাকাকালীন সময়ে ইয়েজিদ যখন তার সৈন্যবাহিনী দিয়ে আক্রমণ করায়, তখন ইয়েজিদে কারবালা ঘটানোর পরে মক্কা আক্রমণ করে কাবাঘরের গিলাপে আগুন দেয়। তখন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের এই কাবাঘর তিনি আবার মেরামত করেন, সংস্কার করেন। তখন আবদুল্লাহ ইবনে জুবায়ের কি করেন, কাবা সংস্কারের সময় এই মসজিদুল হেরেমের যে হাতিম না, এই হাতিমের অংশ ভিতরে নিয়ে আনে কাবা ঘরে। এবং এইটা রসুলের ইচ্ছা ছিল, আল্লাহ রসুল দয়াল রসুলের ইচ্ছা ছিল দয়ালের, যে হাতিমটা কাবা ঘরের ভিতরে নিবে এবং কাবা ঘরের দুইটা দরজা হবে। এটা আল্লাহ রসুলের ইচ্ছা ছিল। তখন আবদুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী এই কাবা ঘরের দুইটা দরজা করেন এবং হাতিমকে কাবার ভিতরে নিয়ে নেন। বুঝছেন? কাবাঘরের দুই দরজা করে কে? হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের। কবে? কারবালা ঘটার পরে, যখন ইয়েজিদ কাবাঘর আক্রমণ করে। কাবাঘর আক্রমণের পরে এই সংস্কার যখন করে আবদুল্লাহ ইবনে জুবায়ের, তখন আর কাবাঘরের ছাদ দেয় মহানবীর দাদার বড় বাবা, হ্যাঁ, কুসাই বিন ক্লাব। তিনি হলো কাবাঘরের প্রথম ছাদ দেন। হ্যাঁ, তাহলে এরপরে আবদুল্লাহ ইবনে জুবায়েরের পরে কাবা সংস্কার হয় নভেম্বরের মতো। এটা হলো নভেম্বর। কাবা আক্রমণ করেন এবং আবদুল্লাহ ইবনে জুবায়েরকে আক্রমণ করেন কে? হাজ্জাজ বিন ইউসুফ, যিনি ইসলামের হিটলার ছিলেন। ইসলামের হিটলার বলা হয় রক্তপিপাসু হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ এবং তার সাথে যুদ্ধ হয়, হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধ আবদুল্লাহ ইবনে জুবায়েরের সাথে। আবদুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করেন হাজ্জাজ বিন ইউসুফ। এক মুসলমান আরেক মুসলমানকে শহীদ করেন। আর আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি সাহাবী এবং তাবেঈন। কারণ আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি কিন্তু আল্লাহ রসুলের দিদার প্রাপ্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে দেখেছেন, তখন তার বয়স কম, 7, 6, 7 এরকম। মানে মাওলা হুসাইন এবং মাওলা হাসান, আবদুল্লাহ ইবনে জুবায়ের এরা খুব একটা ডিফারেন্স ছিল না। এবং মবিয়া আমিরে মবিয়া ইন্তেকালের পরে ওনাদের 3 জনকে, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবায়ের আর এই হুসাইন বিন আলী, এদেরকে গ্রেফতার করার গ্রেফতারি পরোয়ানা পাঠায়, কিন্তু গভর্নর তা করেন না। তো এখন এই আবদুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি এই কাবা আক্রমণ করে এমন ওই যে বড় বড় পাথর আছে না, এই পাথর, এই গুলালি বাস, আমরা যেরকম গুলালি কই না, আগের দিনে যুদ্ধে ব্যবহার করতো, টানা দিয়া ফেইকা দিত। এই পাথর যায় আল্লাই গিয়া পুরাটা ভাঙ্গা লেভেল টু দ্য গ্রাউন্ড হয়ে যায়, মানে ভাঙ্গা একদম মাটির সমান হয়ে জায়গা। হাজ্জাজ বিন ইউসুফ এর আমলে তিনি তখন আবদুল্লাহ ইবনে জুবায়েরকে বন্দি করেন এবং শহীদ করেন। শহীদ করার পরে তিনি কি করলেন? এই কাবাঘরকে আবার মনে করেন মেরামত করলেন, পুনর্নির্মাণ করলেন হাজ্জাজ বিন ইউসুফ। সে ওই সময় কি করলো? আবার কাবা শরীফকে আপনার হাতিমকে কাবা থেকে আলাদা করলো এবং 2 দরজা ছিল কাবা ঘরের, আবদুল্লাহ ইবনে জুবায়ের ইনি সংস্কার করছেন, তখন আবার একটা বন্ধ করে 1 দরজা রাখলো এই হাজ্জাজ বিন ইউসুফ। এবং এই হাজ্জাজ বিন ইউসুফই কুরআনুল মাজিদের মধ্যে জের জবর পেশ, খারা জবর খারাজের, 2 জবর 2 জের 2 পেশ,
এবং তাসদিদ, নুক্তা, গুন্না এগুলো সব সংযুক্ত করে। কারণ আরবি মানে বললেওয়ালাকে, যার জবান আছে তাকে বলা হয় আরবি, আর যে গুঙ্গা বুবা তারে বলা হয় আজনবী। আজনবীকে যে বলতে জানে না। আর আরবি, এখন কোরআনের যে ভাষা, কোরআন যখন নাজিল হয়েছে যে ভাষায় লিখছে, ওই সময় জের জবর পেশ হারাকাত ছিল না, এর জন্য আজমিরা পড়তে পারতো না, আরবিরাই পড়তো। তাই হাজ্জাজ বিন ইউসুফের আমলে এই চেষ্টাটা করা হইলো যে শুধু আরবিরা না, আরবের পাশে যেরকম মিশর আছে, প্যালেস্টাইন আছে, এই আরও আশেপাশের যে অঞ্চল আছে এরাও যেন পড়তে পারে। তখন এই কোরআনুল মাজিদের মধ্যে আরবির সাথে এই অ্যালফাবেটের সাথে হারাকাত যুক্ত করে, মদ যুক্ত করে, ছোট মদ, বড় মদ, যা মদ আছে, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ যে মদগুলো, এগুলো সব সংযুক্ত করেন হাজ্জাজ বিন ইউসুফ। এবং তিনি একটা বোর্ড করে দেন, এবং অনেক আলেম আছেন তাহারা এই বোর্ডের মধ্যেই হয়ে তারা এটাকে সম্পাদন করেন কর্মটা। তারপর হাজ্জাজ কাবা মেরামত করে, তারপর তিনি আবার কাবা থেকে হাতিম বের করে দেয়। তারপর হজরত ইমাম মালিক ইবনে আনাস বলেন, উনি ফতোয়া জারি করেন যে কাবার নকশা এবং তামির মানে মেরামত আর বদল করা যাবে না, নিষিদ্ধ। ইমাম মালিক ইবনে আনাস তিনি এই ফতোয়া জারি করেন। 10বার 960 হিজরিতে বাদশাহ সুলেমান কাবার ছাদ বদল করে দেয়। তিনি আগে ওই যে লাকড়ির ছিল না, সেইটাকে তিনি মেরামত করে তিনি দেন, আর একটু উন্নত করেন স্ল্যাবের মতো। তারপরে 11 বার মানে 11তম সংস্কার 1039 হিজরিতে বৃষ্টির পানিতে 1039 হিজরিতে বৃষ্টিতে পানি দেওয়ালের উপর এসে পড়ে এবং পূর্ব ও দক্ষিণ দেয়াল ফেটে ভেঙে যায়। সুলতান মুরাদ শাহর আমলে তিনি এইটাকে মেরামত করেন। তারপরে 12তম সংস্কার 1417 হিজরিতে পাথরের মধ্যখানে যে মশালা দেয় না, সিমেন্ট বালিটা যে দেয়, এই মশালা ছিল তাহা সরিয়ে নতুন মশালা, নতুন টেকনোলজি, জেদিদ মশালা, জেদিদ টেকনোলজির ধারায় বিন লাদেন কোম্পানি যে আরবের বিন লাদেন কোম্পানি সেটাকে সংস্কার করেন এবং ওইটার ভিতরে দেন। এবং কাবা ঘরের যে পাথর দিয়া তৈরি, সেটার যে একটু ছিল, বাড়তি অংশ ছিল, সেটুকু কেটে সমান করেন কাবা ঘর। হ্যাঁ, তারপরে এই সংস্কারের কাজে বিন লাদেন কোম্পানি অগ্রণী ভূমিকা রাখেন এবং সেটা হয়। তারপরে কাবা শরীফে, পবিত্র কাবা ঘরে উপহার দেওয়ার রীতি ছিল। হ্যাঁ, উপহার দিত কাবা ঘরে উপহারকে দিয়েছেন ইমাম আব্দুল মুত্তালিব। তিনি সোনার হরিণ পাওয়ার পর কাবার নজর করেছেন 2টি সোনার হরিণ। হেরান কয়, ওই যে যুদ্ধে জয়লাভ করে না, মানে বাদশাহ আবরাহা যখন আইছিল প্রচুর মাল লই আইছিল, যখন আবাবিল পাখি লুরানি খাইছে না, জিনিসপত্র থুইয়া সব ফালায় থুইয়া সব থুইয়া তো গেছে গা। তো ওই মাল 3 জনে নেয়। একজন হলো মহানবীর দাদা আব্দুল মুত্তালিব, আরেকজন হলো হজরত উসমানের বাবা হজরত আফফান, হ্যাঁ, আরেকজন হইল এই যে আব্দুর রহমান ইবনে আউফ, এই আবদুল্লাহ ইবনে মাসুদ খুব সম্ভবত। এই 3 জনে যখন এই মাল পায়, ওইখান থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ধনী, বুঝছেন, ওই মালের থেকেই। এবং উট তো পাইছে
দুম্বা পাইছে, হাতি পাইছে, সবই তো পাইছে, স্বর্ণ পাইছে। তো মহানবীর দাদা কাবাগরে এই স্বর্ণের হরিণ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ফতে মাদাইনের যে যুদ্ধ হয়েছে সেইখানে যুদ্ধে বহুত স্বর্ণ জয়লাভ করেন। তার থেকে 2টি সোনার চাঁদ এই কাবা ঘরে তিনি দেন, নাজার করেন, নাজরানা দেন। ওই চাঁদ 2টা কাবা ঘরে ঝোলায় রাখে স্বর্ণের। তারপরে আব্দুল মালিক বিন মারওয়ানে সোনার এই যে মিজাব নজর করেন, দেখেন না, এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এটা হইল নিজাবে রহমত। এই যে কাবাগরের যে ছাদের পানি যেটা দিয়ে পড়ে যে লাইন, এটাকে মিজাব বলা হয়, নিজাবে রহমত, মিজাবে রহমত। এই রহমতের পানিটা যে পড়ে যে লাইনটা, এটা স্বর্ণের একটাই, সেইটা এই বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান তিনি কইরা দেন। তারপরে ওয়ালিদ বিন আব্দুল মালিক 36,000 দিনার দিয়েছেন মিজাব ও সুতুনের জন্য। এই যে নিজাব 36,000 দিনার দিয়েছেন এই নিজাবে রহমতের জন্য এবং সুতুনের জন্য। তারপরে উপহার দেন সাফা আব্বাসীয় খলিফা জুমুররুদ দিয়া বানানো পেয়ালা, তারপরে রকাবি নজর দিয়ে যাহা লটকানো হয়েছে। এই যে পেয়ালা এবং কলস বানায় না, কলস, সেইটা দিছেন আব্বাসীয় খলিফা সাফা। হ্যাঁ, তারপরে খলিফা আমিন বিন হারুনুর রশিদ 18,000 দিনার খানায় কাবার নজর করেছেন সোনার পাত্তি বানিয়ে যেন কাবা ঘরের দরজায় লাগানো হয়। স্বর্ণের পাত্রি বানায়া, ওই যে পট্টি বানায় না এবং জোড়া দেয় না সুন্দর করে, আমরা এই যে বিভিন্ন কর্নারে লাগাই, বিভিন্ন স্থানে লাগাই, তার জন্য তিনি দিয়েছেন। বেশিরভাগ দান এটা বাদশারাই করছেন। খলিফা মামুনুর রশিদ তিনি একটি সোনার বড় শিকলে বড় রকমের ইয়াকুত কার নজর করেছেন, বড় রকমের ইয়াকুত। এখন ওই যে বলে ইয়াকুত, হ্যাঁ, হীরাও কয়, আবার মুক্তা আছে না, জুমুররুদ, ইয়াকুত, এই হীরা মুক্তা। মানে হীরার আরবি কি? হ্যাঁ, ডায়মন্ড হলি ইংলিশ। হ্যাঁ, স্বর্ণের আরবি কি? হ্যাঁ, কে রে? হ্যাঁ, বুঝছেন তো? কাজেই আমরা তো এই যে স্বর্ণ, রূপা, তারপরে যেরকম জুমুররুদ, ইয়াকুত, তারপরে জাহাব, আবার ওই যে এটারে কি বলে, এই যে রূপা রে, এগুলাই তো আমাকে সাধারণ মানুষের জানা নাই। অনেক আরবি জানা মানুষও কইতে পারে না। ওই ধর তো, এরা অনেক ব্যস্ত হয়ে গেছে গা। তারপরে মোতাওয়াক্কিল যে কাবার কোনায় সোনার পাত্রি লাগায়, চৌখাট চাঁদির লাগায়, মানে রূপার চৌখাট। কাবাগরের চৌখাট কিন্তু রূপার চৌকাট লাগায়। মাকামে ইব্রাহিমের নিকটে চাঁদির ঘেরা, মানে এই যে রূপার ঘেরা বানিয়ে সোনার কলস, যার মধ্যে মূল্যবান মতি, ইয়াকুত, জুমুররুদ ইত্যাদি লাগানো ছিল, তাহা নজর করেছেন খানায় কাবায়, যাহা দরজায় লটকানো হয়েছে। খানায় কাবার দরজায় লটকানো হয়েছে। খলিফা মুতাসিম বিল্লাহ যিনি 1000 মিসকাল, মানে আমরা বলি ওই যে 1000 গ্রাম কিংবা 1000 বড়ি, 1000 মিসকাল সোনা দিয়ে কুফল, মানে তালা, কুফল বানায়, বুঝছেন?
কাবা ঘরের দরজায় নজর করছে। তাহলে কাবা ঘরের তালাটা বানায় দেয় কে? খলিফা মুতাসিম বিল্লাহ, স্বর্ণের তালা বাবা, 1000 মিসকালের, অনেক দাম। আচ্ছা, খলিফা মুক্তাদির বিল্লাহ কাবার সুতুনের সোনার পাত্রী বানিয়ে দিয়েছেন। প্রতিটি বাদশাহ কিছু না কিছু নজর করছে। এরপরে আস্তে আস্তে কাবার জিনিস চুরি করা শুরু হয় বলে এগুলো কারা কি, তারা বলে এগুলো করা কি দরকার। ওর পরে থেকে কাবার জিনিসও চুরি করে। কোন এই যে মসজিদে যে চুরি হয়, দরবারে চুরি হয়, এটা নতুন কিছু না, কাবা ঘরের চুরি হয়েছে। তারপরে ওই যে ইসমাইল নবী যে গোত্রে বিবাহ করছে, কৌমে উমাল আর কৌমে জুরহাম, এই কৌমে উমাল আর কৌমে জুরহাম, ইসমাইল নবী 2 বিয়ে করছে। কিন্তু কৌমে উমালে ওই বউ আবার বালা না, খালি ওই শ্বশুরে আইছে, ইব্রাহিম নবী আইছে, জিগাইছে মা কি মন আছো, সংসার কি মন চলতে আছে, আর বালা আসি মোটামুটি কোনো এসে। তখন উনি তো ছেলের সাথে দেখা হয় নাই, উনি গেছে বাহিরে কর্মে, এর জন্য মেসেজ দিয়ে গেছে ওই কোড ওয়ার্ডের মতো যে ভালো না, সংসারের পরিস্থিতি ভালো না, বদলাইবার চাইলে তুমি করো। পরে বউই ভালটা হেলাইছে, বাবাই কয়ে গেছে, বুঝা গেছে। কারণ যে বউ জামাইয়ের বদলাম করে, হ্যাঁ কোনোদিন ভালো স্ত্রী নয়। স্বামী শত অভাবে থাকো, শত অনটনে থাকো, কিন্তু স্বামীর দুর্নাম যে করে সেই স্ত্রী কখনো ভালো হয় না। এর জন্য ইব্রাহিম নবী কয়েছে বউই ভালটা হেলা। হ্যাঁ, আচ্ছা, কাবা ঘরের দরজা কে লাগায়? আপনারা তো কাবা ঘরের দরজা যে কাবা শরীফের, এটা কিন্তু অনেক দামি বাবা। কাবা শরীফের দরজা যিনি লাগান 1979 সালে বাদশাহ খালিদ, 1979 সালে বাদশাহ খালিদ 280 কিলো থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে বাইতুল মসজিদুল হেরেমের তথা কাবা ঘরের দরজা তৈরি করে দেন। 280 থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে 1979 সালে আপনার বাদশাহ খালিদ এই দরজা বানায়া দেয়। আপনি চিন্তা করেন, 79 এখন হইল আপনার 25, 45 বছর, 46 বছর আগে, তাই না? 80 থেকে 2000 আর 25, 46 বছর আগে। হ্যাঁ, বাদশাহ খালিদ তিনি বানায় দেন, কিং খালিদ। আচ্ছা, এই কাবা ঘরের মধ্যে আমরা কি পাই? বাইতুল্লাহ, হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি, রুকনে শামি, রুকনে ইরাকি, রুকনে হাজারে আসওয়াদ, হাতিম তথা হাজারে ইসমাইল, মাতাফ, সাফা ও মারওয়া। কাবার দরজা লেগেছে পূর্ব দিক এবং হাতিম হচ্ছে উত্তর দিকে। কাবার শরীফের দরজা লাগছে পূর্ব দিকে এবং হাতিম উত্তর দিকে। এখন হাতিম এটা হচ্ছে হাজরে ইসমাইল, হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরার রওজা, মাজার, কবর, এইটা হচ্ছে হাতিমের ভেতরে। দলিল তারিখে মক্কা কিতাবের নাম, লেখক হজরত হাসান বসরি। অধ্যায় আর পৃষ্ঠা নাম্বারটা নিজের ভিতরে রাখলাম, কারণ ধরে তো রাখান লাগবো কিছু, নাহলে তো আবার হেরা বড় ইয়ে যাবো, এইটার কয়ে পারবো না। ওইটা আমি তারই পৃষ্ঠা অন্য আলোচনা করে দেবো, এটা একটা ইয়ে থাক। হ্যাঁ, পরে হাজারে আসওয়াদ, এটা হচ্ছে কাবা ঘরের পূর্ব ও দক্ষিণ কর্নারে, রুকনে ইয়ামানি পশ্চিম ও দক্ষিণ কর্নারে, রুকনে শামি উত্তর পশ্চিম কর্নারে, রুকনে ইরাকি উত্তর পূর্ব কর্নারকে বলা হয়। মিজাবে রহমত উত্তরে হাতিমের কাছে উপরে। কাবাগরের ছাদের পানি যে লাইন দিয়ে হাতিমে পড়ে সেটাকে বলা হয় মিজাবে রহমত, নিজাবে রহমত। এই পানি পাওয়ার জন্য সবাই চাতক পাখির মতো চায়া থাকে। হ্যাঁ, তারপরে মাকামে ইব্রাহিম, কাবা ঘরের দরজার পূর্ব দিকে,
মাকামে ইব্রাহিম। মাকাম মানে রাজ্য, ইব্রাহিম আলাইহিস সালামের রাজ্যকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের কথা আছে কোরআনে সূরা বাকারার 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তোমরা মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো, নামাজের স্থান। ইব্রাহিমের রাজ্য হইতে সলাতের স্থান গ্রহণ করো। এখন এইটা আমানুদেরকে বলছে, মানুষদেরকে বলছে। তাইলে আমার তো টাকা নাই, আপনার তো টাকা নাই, আপনি কেমন থেকে সলাতের স্থান গ্রহণ করবেন? ওইটা তো সার্বজনীন হইল না, একটা জাতের হইল, তাই না? তাইলে এটা কিন্তু বলে নাই কদমে ইব্রাহিম কিংবা সূরায়ে কদমে ইব্রাহিম। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ আছে এবং ওইটার সূরা মানে আমরা ছবিও দেখি। তো সেই কদমের কথা বলে নেন, মাকামের কথা বলছে। মাকাম মানে রাজ্য। সেই মাকাম কারা? প্রত্যেকটা নবী রসুলই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। প্রত্যেকটা ওলিয়ে কামেলি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম যারা, তারা ওলিয়ে কামেল। আর এই ওলিয়ে কামেলগো কাছে যখন মানুষ বায়াত গ্রহণ করে তখনই সে সলাতের মুসল্লা গ্রহণ করলো। এখন সেই ওলিয়ে কামেলকে তিনি ইমাম মাইনা তার সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় দাঁড়াবে সর্বক্ষণ সর্বসময়, বুঝছেন? তারপরে মাতাফ। মাতাফ হইল কাবার পুরো এলাকাকে বলা হয় মাতাফ। যেখানে তফ করে না, এই যে ঘুইরা দেখেন না, গোল হইয়া ঘুইরা করতেছে, এটাকে বলা হয় মাতাফ। আর কাবা ঘরের একদম এই যে এখানে যদি আমি আপনাদের দেখাই, হ্যাঁ আপনারা একটু ক্লিয়ার হবেন। আমি তো প্রিন্ট দিয়ে আনছি। এই যে দেখেন হাতিমের ছবি কত সুন্দর, একদমই স্পষ্ট হাতিমের ছবিটা। তারপরে আর্ট করাও আছে। এই কাবার চতুর এলাকা যে তোয়াফটা হয় এই হাতিমকে ঘিরে, এটাকে বলা হয় মাতাফ। এই দেখেন আপনার 100 বছর আগে কাবা শরীফের ছবি, এটা হলো পুরানা ছবি কাবা ঘরের। দেখছেন কত ঘর সামনে আসছিল। একটা ছবি দেখছি, একটা ভিডিও দেখছি আমি। আপনারা যদি ইউটিউবে লেখেন 1928 বিফোর মক্কা, তখন দেখবেন একদম ভিডিও আছে যে বন্দরে যা জাহাজ ভিড়ল, তারা নামলো, উঠে সরে যাইতেছে এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ তিনিও তোয়াফ করতেছে, সেই তার ছবি সহ পাইবেন, তার স্ত্রী সহ। সেইখানে অনেক ঘর টর আছে, এগুলা ভাইঙ্গা টাইঙ্গা সব সমান করছে। এবং জমজম কূপ থেকে নিয়ে আপনার কাবা ঘর থেকে জমজম কূপ পর্যন্ত অসংখ্য নবীর মাজার আছে, অসংখ্য নবীর মাজার। এটা ঐতিহাসিক। তো যখন আপনি সত্য জানবেন তখন আপনার কাবার প্রতি সম্মান, ইজ্জত, মহব্বত আরও শতগুণে বাড়বে। এই যে দেখেন এইটা কাবা ঘরে তোয়াফ করে অ্যান্টি ক্লক ঘড়ি যেরকম এমনি ঘুরে না, হ্যাঁ? আর কাবা ঘরে তোয়াফ করতে এইভাবে বাম থেকে শুরু হইব। কেন? এই যে হাকিকি কাবা তো হেনে, আদম কাবা হেন না, দিল এইটা জানি মেজাজি কাবার সাথে নিকটে থাকে। আর যদি ডাইনটা দেন, এটা দূরে, ডাইন পাশ কাছে হয়। এর জন্য বাম সাইড থেকে শুরু হয়, যেন আমার হৃদয়টা কাবার সাথে থাকে, কাবার নিকটে থাকে, একদম নিকটে। কারণ আমার হৃদয়কে মসজিদ বানাইতে হবে কাবার সংস্পর্শে যায়া। কাবাকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয়, কাবাঘরকে কেন্দ্র করে। এর জন্য অ্যান্টি ক্লক তোয়াফ শুরু হয় 7 বার ঘুরে। এই 7 পাক ঘুরে কেন? কেন ঘুরে? কারণ ঘুইরা খুঁজে যে আমার হৃদয় কাবার মধ্যে এবং মেজাজি কাবার ভিতরেও কি কোনো প্রকার লোভ মোহের মূর্তি কিংবা কোনো প্রকার শিরকের মূর্তি আছে কি না। এইটি যদি পায় সব বাইর করে দিব, বাইর করে কাবা পুত পবিত্র রাখবে। কেন? তোয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য এবং সালাত ও যাকাত আদায়কারীদের জন্য। এইটা ওয়াদা নিছে আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে,
যে আপনি এই কাবাকে পবিত্র রাখবেন। তারপরে মাতাফ থেকে কাবার পুরো এলাকাকে বলা হয় কাবা তোয়াফ। কোথায় থেকে শুরু করতে হয়? হাজারে আসওয়াদের কণার থেকে শুরু করতে হয় কাবা তোয়াফ। যারা হজ করবেন হাজারে আসওয়াতের কণার থেকে, মানে রুকনে হাজারে আসওয়াত, এইখান থেকে তোয়াফটা শুরু হবে। এবং কাবাঘরের যে গিলাফ তাকে বলা হয় কিসওয়া, কাসওয়া বলে। কাসওয়া হচ্ছে কাবাঘরের গিলাফ। এখন কাবাঘরের নিকটে কি কি আছে? উত্তরে কাবাঘরের হাতিম, পূর্বে আছে কাবাঘরের দরজা, এবং হাজরে আসওয়াতের কোণার থেকে এবং দরজা পর্যন্ত এখানে 2 মিটার জায়গা আছে। 2 মিটারে বলা হয় 6 ফিট, মানে 5 থেকে 6 ফিট স্থান আছে। এই জায়গাটাকে বলা হয় মুলতাজিম। মুলতাজিম, এই মুলতাজিমের মধ্যেই ফরিয়াদ কবুল হয়। এই যে ফরিয়াদ করে না এই জায়গায় দইরা, মুলতাজিমে, বুঝছেন? এই যে হাজরে আসওয়াতের কোণার থেকে দরজা, এর যে 2 মিটার জায়গা আছে, এইখানে দেখবেন এই যে হজের ভিডিও দেখলেও থাপায় ধরে রয়েছে। এই জায়গাকে বলা হয় মুলতাজিম। সাফা এবং মারওয়া, এইটা 2টা পাহাড় হচ্ছে কাবাঘরের। সাফা পাহাড়টা হচ্ছে কাবাঘরের পশ্চিম দক্ষিণ কর্নারে, আর মারওয়া পাহাড়টা হচ্ছে হাজরে আসওয়াতের এই কোণার এই সাইডে। তো এই স্থানটাকে সাফা এবং মারওয়ার যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় আল মাসা। আল মাসা, এটার দূরত্ব হলো 450 মিটার, হাফ কিলো। 450 মিটার, হাফ কিলোমিটারের মতো এটার দূরত্ব। তো এই হাজরে আসওয়াত ও দরজার মাঝখানের যে স্থানকে বলা হয় মুলতাজিম, 4 থেকে 5 ফিট কিংবা 2 মিটার। এখন কাবার দক্ষিণ পশ্চিম কোণারে সাফা পাহাড়। এই পাহাড় কাবার কিছু নিকটে, যাকে এই দূরত্বটাকে মাসআ বলা হয়। মারওয়া পাহাড় হচ্ছে দক্ষিণ পূর্ব কোণারের একটু দূরে।